শিবিরের শীর্ষ নেতারা তারা কি ধরনের হুমকি দামকি দিচ্ছে, এসব হুমকি দামকিতে আমরা ভয় পাই। ছাত্রদল সভাপতির এই বক্তব্যের আগে মানববন্ধনে শিবিরের এক নেতা বলেন, এই ছাত্রদল এবং সন্ত্রাসী বাম সংগঠনগুলো ক্যাম্পাসগুলোকে আর শিক্ষার পরিবেশ তারা রাখছে না। ছাত্রদল নেতাদের এমন পাল্টাপাল্টি বক্তব্যে আঁচ করা যায় এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে বিরোধ প্রকট হচ্ছে। মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের দ্বন্দ্ব। কথার লড়াই তো চলছেই, মাঝে মধ্যে দ্বন্দ্ব রূপ নিচ্ছে হাতাহাতি ও হামলাতেও। কালবেলার চট্টগ্রাম ব্যুরো, রাজশাহী ব্যুরো ও রংপুর প্রতিনিধির পাঠানো ফুটেজে উঠে এসেছে দুই দলের মধ্যে উত্তেজনার চিত্র। শনিবার চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় কলেজে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র শিবিরের দাবি, ছাত্র দলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে শিবিরের কর্মীদের উপর হামলা চালান। যদিও অভিযোগটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ছাত্র দলের নেতারা। তারা বলছেন, ছাত্র দল ধর বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাজশাহীতে ছাত্র শিবির নেতা কর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় এ জিডি করেন শিবির নেতারা। মহানগর ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিনের করা জিডিতে বলা হয়, আহনাফ ফেসবুকে লিখেন, শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কিনা সেটা নিয়ে ডিবেট হওয়া উচিত। এই পোস্টকে হুমকিমূলক উল্লেখ করে ছাত্র শিবির নেতারা উদ্বেগ প্রকাশ করেন। অভিযুক্ত আহনাফ বলেন, বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতা কর্মীদের ওপর হামলা হয়েছে। ক্যাম্পাসে শিবির আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এটা দেখে তার খারাপ লেগেছে, তাই তিনি ওই পোস্ট দিয়েছিলেন। পরে মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিন ফোন করায় পোস্ট সরিয়ে ফেলেন আহনাফ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটে। এতে শিবিরের 5 নেতাকর্মী আহত হন। তারেক আহমেদ, কালবেলা।